আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। আমার নতুন একটি ব্লগ ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগতম। গতকাল যে ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করেছিলাম, একটি নকশি কাঁথার ভিডিও, সেই নকশি কাঁথাটি কীভাবে আমি আঁকিয়েছি সেটিরই এক ঝলক আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমার আঁকা কাঁথাটি দেখুন এবং আমার কিছু টিপস শেয়ার করব, সেগুলি শুনতে থাকুন। আশা করি বেশ কিছু শিখতে পারবেন। এখনও আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে এরকম সুন্দর সুন্দর নকশি কাঁথার ভিডিও এবং সুন্দর সুন্দর টিপস নিয়ে আমি হাজির হব। তা অবশ্যই আপনারা মিস করতে পারবেন না। সবগুলো দেখে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমি মূলত নকশি কাঁথা কাস্টমাইজ করে এবং কাস্টমার আপুদের রিকোয়েস্টে যেভাবে তারা আঁকিয়ে চান বা তৈরি করে চান, ঠিক সেইভাবে আমি তৈরি করে দেওয়ার চেষ্টা করি। আশা করি তাদের অনেক ভালো লাগে এবং এই জন্য আমি বারবার রিপিট কাস্টমারও পাই। আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। আমার ডিজাইন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমার কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ধন্যবাদ, এই জন্য অগ্রিমভাবে দিয়ে রাখলাম। অ্যাকচুয়ালি নকশি কাঁথার আর্ট যত সুন্দরভাবেই করা হোক না কেন, আপনি যদি দক্ষ কারিগর দ্বারা সেলাইটা সুন্দরভাবে না করতে পারেন, তাহলে আসলে নকশি কাঁথাটা ঠিক মন মতো হবে না। ওই জন্য নকশি কাঁথাটাকে সাধারণ থেকে অসাধারণ করার জন্য অবশ্যই সেলাইয়ের পর্যাপ্ত পরিমাণে দক্ষ হতে হবে এবং সুন্দরভাবে সেলাই করতে হবে। এই যে আমার নকশি কাঁথাটি দেখতে পাচ্ছেন, একটা সুন্দর সাধারণ নকশি কাঁথাটাকে আকর্ষণীয় এবং গর্জিয়াস করার জন্য প্রতিটা পদে পদে আপনাদের সেলাইয়ের কিছু টিপস থাকবে। এই যে গোল গোল যে চিহ্নগুলো দেখতেছেন, প্রতিটাতে একটা করে যদি চেন 4 সেলাই আপনারা দেন, তাহলে আসলে সাধারণ কাঁথাটা একেবারে অসাধারণ হয়ে যাবে, যা দেখতেও ভালো লাগবে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আশা করি আমার এই মতামতের সাথে আপনারাও একমত হবেন। এই যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এক পাশে মোটামুটি আমার ডিজাইন করা শেষ। এই যে 4 কর্নারে এই ডিজাইনটি চারপাশে বসবে এবং কর্নারগুলো যখন কমপ্লিট করা হবে, ঠিক তারপরে মাঝখানে সুন্দর করে একটা গোল বৃত্তের মধ্যে অনেক সুন্দর একটা কম্বিনেশন এই ফুলের ডিজাইনটি দিয়েছি আমি। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশের কোণগুলোতেই সুন্দর এই ফুলগুলো বসানো হয়েছে। চারপাশের 4টি ফুল এবং মাঝখানে গোল বৃত্তের মধ্যে যে বড় ফুলটি বসানো হয়েছে, এটা বাদেও যে চারপাশে আপনারা ঘর ঘর ছোট ছোট খোপ খোপ দেখতে পাচ্ছেন, এগুলো মূলত আমি সেলাইয়ের টিপস দেব। আপনারা চারপাশ থেকে সেলাই করে চারপাশে 4টা চেন 4 দেবেন। চেন 4 দেওয়ার পর একটা সুন্দর ফুল হবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস লাগবে নকশি কাঁথার লুকটি ইনশাআল্লাহ। আজকের এই নকশি কাঁথার নতুন ডিজাইনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই মতামতটি জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর নকশি কাঁথার ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে আবারও বললাম সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন এবং একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক করবেন। আমার পুরো ভিডিওটির সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আর নেক্সটে আরও সুন্দর সুন্দর নকশি কাঁথার ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।